শেখ হাসিনার পতন কিংবা ২৪-এর গণ অভ্যুত্থান, এক্ষেত্রে সাংগঠনিক অবদানের কথা উঠলে সবার আগে নাম আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এটা সত্যি, কিন্তু এই প্ল্যাটফর্ম তো কেবল ২-৪ জন অরাজনৈতিক ব্যক্তিকে দিয়ে গড়ে ওঠেনি, গড়ে উঠেছে দেশের অন্যান্য বৃহৎ এবং ছোট ছোট দলগুলোর কর্মী সমর্থকদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণে। কারা তারা? স্বাভাবিকভাবেই নাম আসে বিএনপি, জামাতে ইসলামী, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এমন বেশ কিছু দলের। কিন্তু একটি নাম কখনো কোনো মিডিয়ায়, টকশোতে, খবরের কাগজে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম কোথাও আসে না: ছাত্রী সংস্থা। দেখুন, জামাত শিবিরের নাম আসলেও তাদেরই ভ্রাতৃপ্রতিম ছাত্রী সংস্থার নাম কিন্তু আসে না তেমন। কিন্তু জানেন কি, এই কোটা আন্দোলনটারে এক দফায় আনতে কত বড় ভূমিকা রেখেছিল ছাত্রী সংস্থার বোনেরা? ১৬ জুলাই মধ্যরাতের এই মিছিলটা দেখুন। সামনের সারিতে দাঁড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মেয়েদের হল থেকে অংশ নেয়া শিক্ষার্থীরা। সেদিন শেখ হাসিনা তার ক্ষমতার মসনদে শেষ পেরেকটা মেরেছিলেন ছাত্রছাত্রীদের রাজাকারের নাতিপুতি বলে। আগুনে ঘি ঢেলেছিলেন তিনি। আর তার এই বক্তব্যের প্রতিবাদ জানাতে প্রথম উদ্যোগ নিয়েছিল ঢাবির বেগম রোকেয়া হলের মেয়েরা। আর এই উদ্যোগটি গ্রহণ ও তার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছিল ছাত্রী সংস্থার তৎকালীন হল কমিটি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির নেত্রীরা পাশের শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হলের কর্মীদের ডেকে আনে এবং সবশেষ যুক্ত হয় দূরের কুয়েত মৈত্রী হলের মেয়েরা। সেদিন রাতের উত্তাল শাহবাগের শুরুটা হয় মূলত ছাত্রী সংস্থার মেয়েদের মাধ্যমেই, যদিও তারা নিজস্ব ব্যানারে তা করেনি, করেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। পরে তাতে যুক্ত হন হাসনাত, সার্জিস, আসিফ নাহিদদের নেতৃত্বে অন্যান্য হলের ছেলেমেয়েরা। সেদিন থেকেই কিন্তু ধারাবাহিকভাবে এসব আন্দোলনে নারীদের অংশগ্রহণ বাড়তে শুরু করে এবং ৫ আগস্ট অবধি তারা এক বিশাল ভূমিকায় অবতীর্ণ হন। কিন্তু হাসিনার পলায়নের পর সংগঠনের নেতা হিসেবে যেমন অন্ধকারে থেকে যান মাস্টারমাইন্ড সাদিক কায়েম, এস এম ফরহাদ, সিবগাতুল্লাহ সিকবা কিংবা আলিয়া হাসান, জোনায়েদ রিফাতরা, তেমনই নাম আসেনি ছাত্রী সংস্থার কারণে। নাম এসেছে বাম সংগঠন ছাত্র ফেডারেশন নেত্রী উমামা ফাতেমা কিংবা ছাত্র শক্তির নেত্রী নুসরাত জাহান, সামান্তা শারমিন আর মাহফুজ আলম, হাসনাত, সার্জিসদের। অবশ্য এজন্য শিবিরের অতি সারল্যকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জামাত শিবির কিংবা ছাত্রী সংস্থার সমস্যা হলো তারা কখনো ক্রেডিট নিতে চায় না, সবসময় নিজেরা করে অন্যের উপর ক্রেডিট ভাগ করে দিতে চায়। তারা এখনো বুক ফুলিয়ে বলে না এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ তাদের দলের সাথী। উল্টো কেউ বলতে চাইলে তাদের নিষেধ করে। ভাই, মানুষ যদি নাই জানে আপনারা কি করেন, কি করতে পারেন, তাহলে আপনাদের দলে কেন ভিড়বে, কেন আপনাদের ভোট দিবে? এটা আগের রাজনীতি হিসেবে ঠিক থাকলেও এই শো অফের যুগে কিছুটা হলেও নিজেদের অবদান সম্পর্কে মানুষকে জানানো উচিত। মানে নিজের ঢোল নিজে কিছুটা হলেও পেটানো উচিত। বিগত ১৬ বছরে শুধু যে জামাত শিবির আর বিএনপির উপর অত্যাচার হয়েছে তা তো নয়। ছাত্রী সংস্থার বোনেরা কি বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ছিলেন? পুরনো পত্রিকার নিউজগুলো খুঁজে খুঁজে দেখেন না। হাজার হাজার ছাত্রী সংস্থার বোনেরা গ্রেফতার হয়েছেন কেবল ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে। কেউ কেউ জেল খেটেছেন বছরের পর বছর, কেউ বা হারিয়েছেন শিক্ষা জীবন, কাউকে কাউকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকেই। তারাবির নামাজ থেকে আটক, ইসলামী বই ঘরে পাওয়ায় গ্রেফতার, এমন শত শত নিউজ পাওয়া যাবে অনলাইনের মূলধারার গণমাধ্যমে। তাহলে এসব বিষয় কেন সামনে আসছে না? আজকে শাহবাগের কেউ আটক হলে, লাকি আক্তারের নামে মামলা হলে কিংবা ছাত্র ইউনিয়নের কোনো নারী হেনস্থা হলে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে কান্না করে, ছাত্রী সংস্থার মেয়েদের উপর চলা জুলুমকে তারা কি সেভাবে তুলে ধরেছে? ধরে নাই, ধরবেও না। তবে এবার ছাত্রী সংস্থার মেয়েরা নিজেরাই উদ্যোগ নিয়েছে এদেশ আর দেশের মানুষের জন্য তাদের স্যাক্রিফাইসের কথা তুলে ধরতে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ইউটিউবে তারা সক্রিয় হচ্ছে। প্রকাশ্যে সেমিনার করা শুরু হয়েছে, কিন্তু এর সবই তারা করছে ইসলামের বিধান মেনে, পর্দা মেনে। অবাক করা ব্যাপার হলো, ফেসবুক পেজ খোলার মাত্র ১২ ঘন্টার মধ্যেই তাদের ফলোয়ার হয়েছে ১২,০০০-এর বেশি। চিন্তা করা যায় মানুষ আসলে কতটা সাড়া দিচ্ছে এদের কার্যক্রমে। আগামী দিনে ইসলামী ছাত্রী সংস্থা ছাত্র শিবিরের মতোই একটি সারা জাগানো সংগঠনে রূপ নেবে এই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তবে ইতিমধ্যে তাদের সমালোচনাও শুরু হয়েছে। বলা হচ্ছে, নারীরা থাকবে ঘরের ভেতর, তারা কেন রাজনীতিতে? তাদের আবার কিসের সংগঠন? দর্শক, আপনার কি মনে হয়, ছাত্রী সংস্থার এসব কর্মকাণ্ড কি ঠিক আছে নাকি ভুল? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে